আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা যেখান থেকে দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী উরফে লাহাবী সাহেবের মিথ্যাচারের জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গিয়েছি। সম্মানিত সুধীবৃন্দ, মুফতি রেজভী ব্রেলভী সাহেব তিনি সুনানে আবি দাউদের একখানা হাদিস উল্লেখ করেছেন। সেই হাদিস থেকে তিনি তাওয়িজ লটকানোকে জায়েজ প্রমাণ করার চেষ্টা করেছেন। সম্মানিত সুধীবৃন্দ, চলুন সর্বপ্রথম মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী লাহাবী সাহেবের বক্তব্যটি শ্রবণ করুন, তারপর আমরা ইলমি এবং তাহকিকি জবাব দেব ইনশাআল্লাহ। চলুন শ্রবণ করুন। তাই বিরাদর ইসলাম, খবরদার! আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, সাহাবা ইকরাম এবং হযরতে উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত তাবী, তিনি এবং সাহাবী কি করতেন? নিজের সন্তানকে কলেমা শিখাতেন, দোয়া শিখাতেন। যদি কোনো সন্তান তাড়াতাড়ি মুখস্থ না করতে পারতো, সেটা কাগজে লিখতেন, গলাতে ঝুলিয়ে দিতেন। তার কারণে সকলের গ্রহণযোগ্য মুহাদ্দিস। সম্মানিত সুধীবৃন্দ, আপনারা মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী উরফে লাহাবী সাহেবের বক্তব্যটি শ্রবণ করলেন। সুনানে আবি দাউদ থেকে একখানা হাদিস উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 3893 নম্বর হাদিস। মুফতি জাহাঙ্গীর রেজভী ব্রেলভী সাহেব তিনি রেফারেন্স দেয়নি, কিন্তু আমি নিজেই রেফারেন্স দিয়ে দিলাম। হাদিসটি আমি সনদ সহ উল্লেখ করছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হাদিসটি হচ্ছে, হাদাসানা মুসা ইবনে ইসমাঈল হাদাসানা হাম্মাদ আন মুহাম্মদ ইবনে ইসহাক আন মুহাম্মদ ইবনে ইসহাক عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الفزع كلمات أعوذ بكلمة الله التامة من غضبه وشر عباده ومن همزة الشياطين وأن يحضرون। এই হাদিসটি সুনানে আবি দাউদের মধ্যে রয়েছে। অর্থাৎ আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে পর্যায়ক্রমে তার পিতা ও তার দাদার সূত্রে থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ভীতিকর পরিস্থিতিতে এই বাক্যগুলোর মাধ্যমে আশ্রয় প্রার্থনা করার শিক্ষা দিতেন। অর্থাৎ আল্লাহর পূর্ণ কালেমা সমূহের দ্বারা তার গজব ও তার বান্দাদের খারাপি ও শয়তানের কুমন্ত্রণা ও আমার নিকট তার উপস্থিত হওয়া থেকে আশ্রয় চাইছি। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্যগুলো তার বালিগ সন্তানদের শিখাতেন এবং নাবালেগদের জন্য লিখে তার গলায় ঝুলিয়ে দিতেন। এই যে এই হাদিসটি রয়েছে, সম্মানিত সুধীবৃন্দ, এই হাদিসের একটা বিষয় হচ্ছে, এখানে তাবিজের কথা নেই। এখানে তাবিজের কথা নেই, দোয়াটি পাঠ করে গলায় ঝুলিয়ে দিতেন, কোনো কিছুর মাধ্যমে ওটা ঝুলিয়ে দিতেন লিখে, কিন্তু এখানে তাবিজের কথা নেই। এক নম্বর। দুই নম্বর জবাব হচ্ছে, যদি আমরা ধরেও নি এই হাদিসে তাবিজের কথা রয়েছে, তারপরেও এই হাদিসটি সহিহ নয়। কেন? এই হাদিসের সনদে একজন রাবী রয়েছেন যার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার। তিনি মুদাল্লিস রাবী, আর তিনি এই হাদিসে তাদলিস করেছেন, অতএব হাদিসটি জয়ীফ। মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি মুদাল্লিস রাবী। এ সম্পর্কে জুমহুর উলামাগণ বলেছেন, যেমন ইমাম ইবনুল ইরাকি রাহমাহুল্লাহ তিনি বলছেন, মুহাম্মদ ইবনে ইসহাক বিন ইয়াসার মিম্মান আকতারা মিনাত তাদলিস খুসুসান আন যুআফা। অর্থাৎ মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি অধিকাংশ সময় যঈফ রাবীদের থেকে বিশেষ করে তিনি তাদলিস করতেন। মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার যিনি সুনানে আবি দাউদের রাবী, তিনি অধিকাংশ সময় যঈফ রাবীদের থেকে তাদলিস করতেন। এটি রয়েছে আল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর 81, রাবী নম্বর 51। দলিল নম্বর 2, ইমাম ইবনে রাজব আল হাম্বলি রাহমাহুল্লাহ স্পষ্টভাবে বলছেন, ওয়া কানা মুহাম্মদ ইবনে ইসহাক ইবনে ইয়াসার ইউদাল্লিসু আন গায়রি সিকাত। অর্থাৎ মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি সিকা রাবীদের ছাড়াও যঈফ রাবীদের থেকে তাদলিস করতেন। এটি রয়েছে মুজামুল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর 383, রাবী নম্বর 130 নম্বর রাবীতে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 3, হাম্মাদ আল আনসারী তিনিও স্পষ্টভাবে বলছেন, মাশহুরুন বিতাদলিস আনি যুআফাই ওয়াল মাজাহিলিন। অর্থাৎ মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি যঈফ ও মাজহুল রাবীদের থেকে তাদলিস করতেন। এটি রয়েছে আত-তাদলিস ওয়াল মুদাল্লিসুন, রাবী নম্বর 109 নম্বর রাবিতে স্পষ্টভাবে রয়েছে। দলিল নম্বর 4,
বুরহানুদ্দিন আল হালাবি রাহমাহুল্লাহ বলছেন আকসারা মিনহু খুসুসান আনি যুআফা, অর্থাৎ মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি অধিকাংশ সময় বিশেষ করে যঈফ রাবীদের থেকে তাদলিস করতেন। এটি হচ্ছে আত-তাবিঈন লি আসমাইল মুতাল্লিসিন, রাবি নম্বর 60। দলিল নম্বর 5, আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাহুল্লাহ তিনি বলছেন কাসীরুত তাদলিস মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার, তিনি অত্যাধিক তাদলিস করতেন। এটি রয়েছে আসমাউল মুদাল্লিসিন, রাবি নম্বর 45। দলিল নম্বর 6, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ স্পষ্টভাবে তিনি বলেছেন মাশহুরুন বিতাদলিসি আনি যুআফাই ওয়াল মাজহুলিন, অর্থাৎ মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি যঈফ ও মাজহুল রাবীদের থেকে তাদলিস করতেন। তিনি যঈফ ও মাজহুল রাবীদের থেকে তাদলিসে প্রসিদ্ধ। এটি রয়েছে তাবাকাতুল মুদাল্লিসিন, পৃষ্ঠা নম্বর 51, রাবি নম্বর 125। সম্মানিত সুধীবৃন্দ, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাহুল্লাহ মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসারের একটি হাদিস সম্পর্কে বলছে যে ইসনাদুহু যঈফ, এই হাদিসের সনদ যঈফ। কেন? ফিহি মুহাম্মদ ইবনে ইসহাক, সনদে মুহাম্মদ বিন ইসহাক রয়েছেন মুদাল্লিসুন, তিনি মুদাল্লিস রাবী, ওয়া ক্বাদ আনা, আর তিনি হাদিসটিতে তাদলিস করেছেন, আনা দিয়ে হাদিসটি বর্ণনা করেছেন, অতএব হাদিসটি যঈফ। এটি রয়েছে আল মুতালিবুল আলিয়া 7 খণ্ডের 485 পৃষ্ঠা। সম্মানিত সুধীবৃন্দ, আলোচনার সারমর্ম হচ্ছে এই যে সুনানে আবি দাউদের যে হাদিসটি রয়েছে 3893 নম্বর হাদিস, এই হাদিসটি যঈফ। কেন? সনদে মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার রয়েছেন, তিনি এই হাদিসে তাদলিস করেছেন। আর উসুল হচ্ছে মুদাল্লিস রাবী যদি তাদলিস করে তাহলে তার হাদিস যঈফ। এটি রয়েছে মুকদ্দমা ইবনে সালাহ 99 পৃষ্ঠা, আল কিফায়া 362 নম্বর পৃষ্ঠাতে স্পষ্টভাবে রয়েছে। অতএব মুহাম্মদ বিন ইসহাক বিন ইয়াসার তিনি এই হাদিসে তাদলিস করেছেন, অতএব এই হাদিসটি যঈফ, গ্রহণযোগ্য নয়। অতএব এই হাদিসটি বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।